যখন আমরা জানতে পারি যে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে রক কেটে দিয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে, হাত পায়ে রক কেটে দেওয়া হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে মেডিকেল ছুটে আসি। আমরা তার কাছে জানতে পারি যে তারা আলোচনা করছিল ভোট নিয়ে, জামাত বিএনপি ভোট নিয়ে আলোচনা করছিল। এই সময় আলোচনা শেষ হওয়ার পর বাসায় ফিরে যাওয়ার সময় তাকে ধরে গুপ্ত সংগঠনের কিছু সন্ত্রাসীরা তাকে মারধর করে, চাকু ছোড়াতে মারধর করে এবং তার চিকিৎসার খোঁজখবর নিতে আমি এসেছি এখানে। সেই সাথে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, তারা বিভিন্ন কেন্দ্রে, ভোটার কেন্দ্রে তাদের আতঙ্ক বিরাজ করার জন্য তারা এইভাবে বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা এবং শহর কেন্দ্রিক সেগুলো এখন থেকে ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য আঘাত করা শুরু করেছে, সাধারণ ভোটারদেরকে এবং আমাদের বিএনপি নেতাকর্মীকে আঘাত করা শুরু করেছে। তো এইভাবে তো চলতে পারে না। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, আর ফ্যাসিবাদের তো উত্থান আমরা চাই না। তাই আপনাদেরকে বলবো, আপনারা সঠিকভাবে বিভিন্ন কেন্দ্রে আপনারা যাবেন, কেউ কোথাও যদি নৈরাজ্য করার সৃষ্টি করে আপনারা কিন্তু সেটা তুলে ধরবেন এবং গুপ্ত সংগঠনরা যদি ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা চাই না ভাই ভাইয়ের গায়ে হাত দিতে, আঘাত করতে, কিন্তু যদি আমাদের সহযোদ্ধা ভাইদেরকে এভাবে আহত করেন আমরা কিন্তু মেনে নিব না। আপনারাও পালানোর কিন্তু কোথাও পথ পাবেন না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, যে নির্বাচন হতে চলেছে 17 বছর পর, দীর্ঘ 17 বছর পর আমরা একটা নির্বাচন পেয়েছি, এই নির্বাচনটা আমরা নষ্ট হতে দিতে চাই না। আমরা চাই সঠিক সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ভোটটা যেন হয় এবং জনগণের যে ভোট, তাদের ভোটের মাধ্যমে যেন একটি নতুন সরকার নির্বাচিত হোক, সেই নির্বাচিত সরকার যেন বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন হয়, সেই আশায় আমরা আপনাদের কাছে রাখছি, জনগণের কাছে রাখছি, সব দলের কাছে রাখছি। আপনারা সন্ত্রাস করেন না, সন্ত্রাস করেন না। এই দেশ আমাদের সকলের দেশ, এই দেশ আমাদের দেশ, আমাদেরকে সংস্কার করতে হবে।